আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে। রাজশাহী মাদ্রাসা মাঠের বিশাল সমাবেশে তারেক রহমান। এখনো ইসির ওপর আস্থা আসেনি জনগণের। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। দুর্নীতি চাঁদাবাজি রুখতে জোর দিচ্ছেন প্রার্থীরা। নাইকোর অবহেলাতেই সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ, রায় আন্তর্জাতিক আদালতের। বাংলাদেশকে $4,20,00,000 ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 12 ফেব্রুয়ারি নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ঝগড়া ফ্যাসাদ নয়, শান্তিতে বিশ্বাসী। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীতে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান ভোটে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আশ্বাস দেন। নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলের পর এবার উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। 2 দশকের বেশি সময় পর প্রিয় নেতাকে নিজেদের কাছে পেয়ে গোটা পদ্মা পার যেন রূপ নেয় মহাসমাবেশে। মুহুর্মুহু স্লোগান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে বিস্তৃত এলাকা জুড়ে মিছিলের নগরীতে পরিণত হয় এই বরেন্দ্রভূমি, যেখানে যোগ দেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এই 3 জেলার কেবল বিএনপি নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও। তিন জেলার 13টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরে তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। উত্তরাঞ্চলের সবকটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে স্থানীয় মানুষের উন্নয়নে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আশ্বাস দেন রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, পদ্মা ব্যারেজ নির্মাণ, পদ্মা নদী ও খাল খনন, আমের হিমাগার স্থাপন, বরেন্দ্র প্রকল্প চালু সহ রাজশাহী অঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের। সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, চারদিকে মন্দ আলামত ফুটে উঠেছে। এখনো জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে। নির্বাচনী প্রচারণার শুরুতেই উত্তর পশ্চিমাঞ্চল ঘুরে গত 2 দিন ধরে ঢাকার বিভিন্ন আসন চষে বেড়াচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এরই অংশ হিসেবে সকালে মিরপুর 10-এ নিজ নির্বাচনী এলাকায় মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন ডক্টর শফিকুর। সেখানেই প্রচারণায় অংশ নিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। যাদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, তাদের হাতেই যেন আল্লাহ সমাজের এই দায়িত্বটা তুলে দেন, আমানতটা তুলে দেন। এর আগে ঢাকা 15 আসনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন জামায়াত আমির। অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালিয়ে জামায়াত নেতাকে খুন করা হয়েছে। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঠাকুরগাঁও 1 আসনের বালিয়া ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতে ইসলামী 71-এ এই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা এজন্য অনুতপ্ত নয়, জাতির কাছে এখনো ক্ষমাও চায়নি। মির্জা ফখরুল আরো বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত ইসলামী। এই দেশের নাগরিকদের উপর নির্ভর করবে যে তারা সঠিক সিদ্ধান্ত দেবে। আমাদের উপর অনেক সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এটা শুনতেই হবে, এটা মানতেই হবে। এই দেশের মালিক তো আপনারা। আপনারা যাকে চাইবেন সে সরকারে থাকবে, যাকে চাইবেন না সে সরকারে থাকবে না।
শেরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর সতর্ক ঢাকার বিএনপির প্রার্থীরা। সর্বোচ্চ সতর্কতায় রাজধানীর পাড়া মহল্লায় ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা চেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও। তবে একটি গ্রুপ নির্বাচনে কারচুপি করতে চায় বলে অভিযোগ বিএনপি নেতা মির্জা আব্বাসের। বলেন, নির্বাচনের ফলাফল পেতে কোনোভাবেই 2-3 দিন সময় লাগার কথা নয়। দেশের কয়েকটি এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী গণসংযোগ। পাড়া মহল্লায়, অলি গলিতে কিংবা উঠান বৈঠকে চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। শুনছেন মানুষের সুবিধা অসুবিধা, দিচ্ছেন প্রতিশ্রুতি, বলছেন আস্থা রাখতে ধানের শীষে। রাজধানীর গোরানে গণসংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় শেরপুরে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানান তিনি। যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র না করে এই দেশকে যাতে আবারও আমরা আমাদের এই প্রজন্মের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে পারি, সেই জন্য এই নির্বাচনকে বাস্তবায়ন করা এবং শহীদের রক্তের। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের মামলায় অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। 2005 সালে সংঘটিত ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ক্ষতিপূরণ বাবদ 4,20 লাখ মার্কিন ডলার দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 516 কোটি টাকার সমান। এই নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস ইকসিড। নাইকোয় অবহেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। 2005 সালে 2টি মারাত্মক বিস্ফোরণ হয় ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে। এর ফলে পুড়ে যায় গ্যাস ক্ষেত্রের মজুদ গ্যাস। ব্যাপক ক্ষতি হয় আশেপাশের স্থাপনা ও সম্পদের। এজন্য নাইকোর কাছে 746 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা। অবহেলাজনিত এই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় বহুজাতিক প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে 2007 সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে পেট্রোবাংলা এবং নাইকোর ফেনী গ্যাস ক্ষেত্রের গ্যাস বিল পরিশোধ বন্ধ করে দেয়া হয়। হাইকোর্ট বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পদ বাজেয়াপ্ত এবং সম্পাদিত চুক্তি বাতিলের নির্দেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে সেখানেও বাংলাদেশের পক্ষেই আসে রায়। তবে আটকে রাখা গ্যাস বিল এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে নাইকো 2010 সালে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিডে 2টি মামলা করে। এর মধ্যে 2014 সালের এক রায়ে ইকসিড পেট্রোবাংলাকে ফেনী গ্যাস ক্ষেত্রের পাওনা পরিশোধের নির্দেশ দেয়। 2016 সালে নাইকোর বিরুদ্ধে প্রায় 9,250 কোটি টাকা বা প্রায় 117 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে ইকসিডে মামলা করে বাপেক্স। সেই মামলার চূড়ান্ত আদেশে ক্ষতিপূরণের নির্দেশ এলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, নাইকোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাতে খনন কাজ পরিচালিত হচ্ছিল। আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থ হওয়ায় এবং প্রয়োজনীয় সতর্কতা না নেয়ার কারণে বিস্ফোরণ ঘটে। ফলে নাইকো সরাসরি এসব ঘটনার জন্য দায়ী। বৃহস্পতিবার ইকসিডের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান।